সকাল সকাল আব্বু বাজারে গিয়েছিল, বাজার থেকে টুকিটাকি কিছু বাজার নিয়ে এসেছে। তার মধ্যে ছিল অন্যতম দেশি কই মাছ। এই সময়ে দেখা যায় নদী নালা খালবিল পানি কিছুটা কমতে শুরু করে, যার জন্য নানান রকমের মাছ পাওয়া যায়। শহরে সব রকমের মাছ পাওয়া গেলেও গ্রামে কিন্তু দেশি মাছ একেবারেই নাই বললেই চলে। অনেক কষ্ট করে খোঁজাখুঁজির পরে দেশি মাছ পাওয়া গিয়েছে। দেশি মাছ বলতে কই মাছ। এই কই মাছটা কোটার আলসিতে আমি কিন্তু বাসায় একেবারেই খাই না। একটা সময় ছিল কই মাছ অনেক বেশি ভালো লাগতো, এখন কেন যেন অত বেশি ভালো লাগে না, কিন্তু বছরে তো খেতেই হয়, এত দামি মাছ বলে। এই মাছগুলোর কেজি কিন্তু 12 থেকে 1300 টাকা হয়ে থাকে। এই মাছগুলোই আজকে মা একটু ভিন্ন রকমভাবে ভাতুড়ি করবে। ভাতুড়ি বলতে তো বোঝেনি যেই মাছগুলো ভাতের মধ্যে রান্না করা হয়। তবে যত সময় পর্যন্ত মাছগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে তত সময় পর্যন্ত ভাত তো রান্না শেষ হয়ে গিয়েছে। তাজা মাছ খেতে তো মজার হয়, তাই যে করেই হোক এখনই মা চাচ্ছিল সাজো সাজো মাছগুলো রান্না করবে। তাই এখানে কিছুটা মাছ নিয়ে নিয়েছে, এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লবণ দিয়ে চটকে নিয়েছে। এই মাছগুলো যেহেতু ভাতুড়ি করা হবে, তো ভাতুড়ের বিকল্প হচ্ছে হাতে মেখে রান্নাও বলতে পারেন, লাউ পাতা দিয়ে। গাছের লাউ পাতা নিয়ে এসেছে, আর এদিকে মশলা দিয়ে মাছগুলো ম্যারিনেট করে রাখবে। এখানে কিছুটা দিয়েছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা আর আদা দিয়েছে। আদা বাটা ডিপ করা ছিল বলে বটি দিয়ে কেটে সামান্য একটু দিয়ে দিয়েছে। এখানে দিল হলুদ পাউডার, দিয়েছে শুকনা মরিচ পাউডার, লবণ, তারপরে দিয়ে দিয়েছে সরিষার তেল একটু বেশি পরিমাণে। এবার মা খুব সুন্দরভাবে হাত দিয়ে মাছগুলো ম্যারিনেট করে রাখবে, মানে এভাবে মশলা দিয়ে মাখিয়ে রাখবে। ছোটবেলায় অনেক খেয়েছি ভাতের মধ্যে ভাতুড়ি করে কই মাছের লাউ পাতার মাঝে, এখন তো ওইভাবে হয়ই না খাওয়া। হয় না বলতে এই যে দেখুন সব রেডি করা হয়েছে, কিন্তু ভাত নেই। ভাত নেই বলতে আগের চালগুলো সিদ্ধ হতে একটু দেরি হতো, আর এখন চালগুলো এত বেশি সিদ্ধ হয়ে যায় যে মাছই কাঁচা থেকে যায়। তাই মা এভাবেই আজকে রান্না করবে। মনে হচ্ছিল যে তেল আর একটু লাগবে, তাই মা বললো আর একটু তেল দিয়ে দাও, একটু তেলও দিয়ে দিয়েছি। কয়েকদিন ধরে অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই আর ভিডিও শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ আবার চেষ্টা করব নিয়মিত ভিডিও শেয়ার করার জন্য। ছোটবাবু এত বেশি চঞ্চল হয়েছে, তার পিছনে অনেক সময় চলে যায়, তাই আর ভিডিও রেডি করতে সময়ই পাই না। এরই মধ্যে তো মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছে। এখানে লাউ পাতা সাজিয়ে নিয়েছে, চারিদিকে লাউ পাতা দিয়ে এবার মাছের একটা প্রলেপ দিবে, তারপরে উপরে আবার কিছুটা লাউ পাতা সাজিয়ে দিয়ে দিবে। আর মাছগুলো দিয়েছে যেভাবে সুন্দরভাবে কিন্তু একটু ছড়িয়ে মাছগুলো দিতে হবে, না হলে সিদ্ধ হবে না। তবে এভাবে কড়াইয়ের মধ্যে মাছগুলো রান্না করলে সিদ্ধ না হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর লাউয়ের পাতার যে শীতের সময় একটা ফ্লেভার, এটার জন্যই কিন্তু লাউ পাতা দিয়ে কই মাছ রান্না অনেক বেশি মজার হয়। কে কে লাউ পাতা দিয়ে কই মাছ রান্না পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এভাবে লাউ পাতার মাঝে কই মাছ রান্না কেউ কখনো খেয়েছেন কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সব মাছগুলো দেওয়ার পরে এই যে কিছুটা পানিও দিয়ে দিয়েছে, আর লাস্টে একটা দুইটা লাউ পাতা দিয়ে যে বাটিতে মাছ রাখা ছিল সেটাও কিন্তু মুছে দিয়ে দিয়েছে। এবার চুলায় বসিয়ে দিবে। তবে কি হয়েছে, চুলার আঁচ তো অনেক বেশি থাকে, তাই আরও একটু পানির প্রয়োজন মনে হলো মায়ের, তাই মা উপর থেকে আরও কিছুটা পানি দিয়ে দিয়েছে। এবার ঢেকে রেখে দিবে। তো এভাবেই কিন্তু আস্তে আস্তে ফুটতে ফুটতে একসময় হয়ে যাবে। আর মাঝে মধ্যে নিচের দিকে একটু নেড়ে দিতে হবে যে না লেগে যায়, আবার যেহেতু চুলার চলার আঁচ এটা অনেক বেশি থাকে, আঁচ তাই তলাটা লেগে যেতে পারে। এরই মধ্যে কিন্তু হয়ে গিয়েছে রান্না। আর আমার ভাবি এগুলো রেডি করে ফেলেছে, পাতাগুলো আলাদা হাত দিয়ে ভর্তা করে ফেলেছে, যে মশলা ছিল মাছের সেগুলো দিয়ে। আর পাশেই মাছ তুলে রেখেছে, দেখুন একটা মাছও ভাঙেনি। অন্য আরও অনেক রকমের খাবার ছিল, তারই সঙ্গে এই কই মাছের ভাতুড়ি। ছোটবেলা থেকে এই রান্নাটাকে তো ভাতুড়ি রান্নাই জানি, তবে এবার যেহেতু কড়াইয়ে রান্না করা হয়েছে তাই এটাকে পাতুড়িই বলতে পারি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।